গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। সকাল সকাল একদম আনহেলদি একটা ফুড দিয়ে ভিডিওটা শুরু করলাম, চাউমিন। হ্যাঁ, চাউমিনটা ভীষণই আনহেলদি, কিন্তু কি বলবো বলতো, বাচ্চারা সপ্তাহে একদিন তো চাউমিন খাবেই খাবে। স্কুলে একদিনই চাউমিন নিয়ে যাওয়া এলাও করে, তো বুবলার জন্য আজকে চাউমিন বানিয়ে দিলাম টিফিনে। তারপর রেডি স্টেডি গো, চলো এখন স্কুল যাই। তো হ্যাঁ, সত্যি কথা বলতে কি, বুবলাকে স্কুল ছাড়তে গিয়ে আমার মনে হচ্ছে যেন আমি নিজেই স্কুল যাচ্ছি। তো এরকমই হয় বুঝলে, যখন থেকে বুবলা স্কুলে ভর্তি হয়েছে, প্রায় 3 বছর বয়স, আড়াই বছর বয়সে ভর্তি করেছিলাম। তো তখন থেকে ওকে টিউশন দিইনি, আমি পড়াতাম। তো যাই হোক, এখন এবার টিউশন দেওয়ার পরে পড়ানোটা তো গেছে, কিন্তু স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা করছি। তো আমার পড়াশোনাটা এখনো চলছে বুঝলে, এই আর কি। তো ঘরে এসে আমার বাসি কাজ সমস্ত হয়ে গেছে। তারপর একটু মাথাতে হেনা অ্যাপ্লাই করেছিলাম বুঝলে, তো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর আমি এখন চলে এসেছি রান্নাঘরে, দেখছি মা অনেক রকমের সবজি পাতি সব কেটে রেখেছে। কি করব না করব এখন দেখে নি। আর আজকে অনেক দিন পর পাইছি লইটা বুঝলে, লোটে মাছ। আমাদের বাড়িতে খেতে খুব ভালোবাসে সবাই, কিন্তু লোটে মাছ যখনই আমি বানাই তখনই বানাই হচ্ছে লোটে মাছের ঝুড়ো। আর লোটে মাছের ঝুড়ো মানে বুঝতেই পারছো, মাছ বলে তো কিছু থাকে না, পুরো মাছ বলে থাকে না বলাটা ভুল হবে, পুরোটাই মাছ, নাহলে পুরোটাই মশলা, এরকম লাগে। তো বুবলা বলছে মামি আজকে লোটে মাছটা একটু মাছ রেখো, যেন না ভেঙে যায়। তো লোটে মাছ তো ভেঙে যায়, আমরা সবাই জানি, কিন্তু আজ আমি একটা নতুন পদ্ধতিতে রান্না করব, বা করেছিলাম, কারণ আমার তো লোটে মাছ খাওয়া হয়ে গেছে। তখন আমি ভিডিও এখন সন্ধ্যাবেলায় এডিট করছি, তাই তোমাদের বলে দিল। পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। যদি কেউ লোটে মাছ না ভেঙে গোটা গোটা খেতে চাও, তাহলে কিন্তু এই রান্নাটা অবশ্যই তোমরা বানিয়ে খেও, আমি যেরকম ভাবে আজকে বানিয়েছিলাম। ওদিকে কাঁকরোল ভাজাটা বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতে এখন আমি হাতা দেব। আর তোমার ঢাকনাটা ছিল ওখানে, ধোয়া হয়েছিল, সারা ঘর ঢাকনাটা খুঁজছি পাচ্ছি না। তারপর মনে পড়লো ঠিক বাসনের ঝুড়িতে হয়তো হবে ঢাকনাটা। তো বাসনের ঝুড়ি থেকে ঢাকনাটা নিয়ে আসলাম, এসে চলো এখন ভাতে হাতা দিয়ে দিই। তারপর কয়েকটা কাঁচাকুচি ছিল, সেগুলোও কেজে নিচ্ছি। আর দেখো আকাশটা কেমন করে আছে, কোনোদিন রোদ দিচ্ছে না, প্রতিদিন বৃষ্টি। আর ভাল লাগে বলো তো? তো যাই হোক, বৃষ্টি হোক আর যাই হোক, কাঁচাকুচি তো থাকবে। সকালে চুড়িদারটা পরে গেছিলাম, তো আসার সময় হালকা ফিস বৃষ্টিতে ভিজে গেছিল, তো ওটা আর মনে হচ্ছিল না যে পরে থাকবো বা ওটা শুকিয়ে আবার পরবো, তার জন্য একবারে ধুয়ে দিলাম। তারপর বাকি তো টুকটাক কাঁচাকুচি প্রত্যেক দিনেরটা থাকেই, তো সেগুলো ধুয়ে দিলাম। আর আজকে এই কয়েকটা ক্যান গুলো সব ধোয়া হয়েছে, তো এমন ভাবে শুকোতে দেওয়া আছে যেন মনে হচ্ছে যেন পুজোর কাজ চলছে। তো পুজো এবছর লাগছেই না, জানি না আদৌ লাগবে কিনা, আমি তাও জানি না। কারণ এখন তো এবছর শুনেছি খুব তাড়াতাড়ি পুজো, শুনেছি না জানি একদম 100% শিওর এবছর খুব তাড়াতাড়ি পুজো আছে। তো এখনো পুজো মনে হয়নি, জানি না আদৌ পুজো মনে হবে কিনা। তো যাই হোক, এখন দেখো আমি কলের জল নিয়ে নিচ্ছি। আর চলো বন্ধুরা, তোমাদেরকে কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। মন্ডল লিখেছে, খুব সুন্দর হয়েছে বুনু, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা নিও, আমারও পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। থ্যাংক ইউ দিদি ভাই, এত সুন্দর করে মনোবল বাড়ানোর জন্য। আর অবশ্যই আমার ভিডিও যারা যারা দেখে, আমার ভিডিওতে সুন্দর সুন্দর যারা কমেন্ট করে, যাদের চ্যানেল আছে, আমি কিন্তু প্রত্যেকের চ্যানেল ঘুরে আসি। এর পরের কমেন্টটি হচ্ছে দুষ্টু মিষ্টি রুবি, লিখেছে দিদি ভাই আমার ইউটিউবে বা ফেসবুকে কোনো চ্যানেল নেই, কিন্তু আমি তোমার ভিডিও রোজ দেখি, আমার খুব ভালো লাগে, আমার নামটা তোমার ভিডিওতে নিও। তো এই যে রুবি, তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ গো। এর পরের কমেন্টটি হচ্ছে মদন মোহন দাস, দিদি ভাই এগিয়ে যান, খুব ভালো লাগে আপনার ভিডিও, আমরা পাশে আছি, আর আমার নামটা পারলে একটু নেবেন, আমার খুব ভালো লাগবে। তো দাদা ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো দেখো এখানে রান্না বান্না হয়ে গেছে। এখানে করেছি হচ্ছে ঢেঁড়স সেদ্ধ, কাঁকরোল ভাজা, শাক ভাজা, তারপর এখানে বাঁধাকপির তরকারি, বাঁধাকপিটা খুব ভালো সেদ্ধ হয়েছে জানো। আর এখানে এই যে বেগুন শুটির তরকারিটা করে রেখেছি, এটা দিনের না, এটা রাত্রের জন্য। আর কুকারে রয়েছে মুসুর ডাল, ওটা ফোড়ন দিতে হবে, ফোড়ন দেওয়া হয়নি। আর এখানে মায়ের জন্য পোস্ত বাটবো, তো এরকম শুকনো কড়াইয়ে পোস্তটা হালকা নেড়ে পরে তারপর বাটলে না খেতে খুব ভালো লাগে জানো তো। দাঁড়াও, খুন্তিটা ভিজে আছে, একটা চামচ নিই। তো শুধু লোটে মাছটাই হওয়া বাকি আছে, মাছটা হলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো হালকা করে নাড়বে, যতক্ষণ
পুড়ে না যায় আর কি, একটু হালকা গোল্ডেন ব্রাউন হবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে দেখবে, তখন কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। তো দেখতে শুনতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে, এরকমই আওয়াজ হচ্ছে। আমার এটা হয়ে গেছে, আমি গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। গ্যাস অফ করে নাড়াচ্ছি, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। আর পুড়ে গেলে অন্য কিছু না, একটু তেতো তেতো লাগে, আর নাহলে এরকমভাবে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখো এটা সুন্দর হয়েছে। তো ফ্ল্যাশ লাইটটা আছে তাই জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, তো হালকা গোল্ডেন ব্রাউন হয়েছে। চলো এবার এটা বেটে নেবো, বাটতেও বেশ সুবিধা হয়। তো দেখো পোস্তটা নিয়ে নিয়েছি, অল্প একটু নুন দিলাম আর একটি কাঁচা লঙ্কা দিয়ে এবার বেটে নেবো। তো দেখো এখানে বেটে নিয়েছি, অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে, ব্যাস। এটা গরম ভাতে খেতে যা লাগে না, দারুণ লাগে। চলো এবার লুটিটা করে নিই। এরপর চলে এলাম আমি লোটে মাছের দিকে। দেখো লোটে মাছগুলো ঠান্ডা ছেড়ে গেছে, তারপর ভালো করে ধুয়ে আর নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছগুলোকে গোটা গোটা রাখতে হবে, বুঝলে। এখানে মশলা রেডি করে নিয়েছি, ধনে জিরে আদা রসুন শুকনো লঙ্কা, এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটেছি। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, চলো এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে কাঁচা লঙ্কার সাথে। পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হওয়ার পরের মধ্যে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়েও পেঁয়াজগুলো আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদম হাই ফ্লেমে করছি, কারণ মশলাটা হাই ফ্লেমে কষাতে হবে। আমার না প্রচন্ড ঘুম পাচ্ছে জানো, এখন কটা বাজে, রাত্রি 10টা, কিন্তু তোমরা ভিডিও দেখছো 11:30 দিন 11:30 12টার, কি বলবো বলো। চলো তারপর দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তারপর রসুন বাটা দিয়ে মশলাগুলো সব দিয়ে দিলাম। তো তারপর আবারও একটু নাড়াচাড়া করে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কিন্তু একটুখানি মশলাতে জল দিয়ে দিতে হবে, নাহলে মশলা ধরে যাবে। তো মশলায় জল দিয়েও দেখো এখন মশলা আমি কষানো মোটামুটি রেডি হচ্ছে। একদম যখন মশলা কষানো হয়ে যাবে, মশলা থেকে তেল ছেড়ে আসবে, মশলায় কোনো কাঁচা গন্ধ থাকবে না, তখন দিয়ে দিতে হবে এই লোটে মাছগুলো। লোটে মাছগুলো দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি আবারও বলছি, ফ্লেমটা কিন্তু হাই করে রাখবে, নাহলে মাছ ভেঙে যাবে। তো দেখো এখন নাড়াচাড়া করে নিলাম, ব্যাস। আর কিছু না, এরপর ঢাকা দিয়ে দিয়ে মাছটাকে করতে হবে মিডিয়াম ফ্লেমে। তো এদিকে আমার কলাই ডালে ফোড়ন দেওয়া বাকি ছিল, তো ফোড়নটা দিয়ে দিলাম। আজকে রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর এদিকে দেখো লোটে মাছ থেকে অল্প একটু জল বেরিয়েছে, যেহেতু মশলায় একদম জল ছিল না সেই জন্য। তারপর একটু গরম মশলা দিলাম। তো দেখো বন্ধুরা, তোমরা এইভাবে লোটে রান্না করো। দেখো লোটে মাছ কিন্তু ভাঙেনি। যারা লোটে মাছের একটু স্বাদ নিতে চাও, মানে মাছ মাছ খেতে চাও, তারা অবশ্যই এইভাবেই রান্নাটা করো। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, ঢাকা দিয়ে দিই, আমি স্নান করবো এবার। চলো রান্না বান্না কমপ্লিট। আর আমার তো একদম পুরো দেখতেই পাচ্ছ সব গড়িয়ে গেছে। আসলে হেনাটা গড়াচ্ছে একমাত্র ঘামের জন্য, এত পরিমাণে ঘাম হচ্ছে, মুখেও ঘাম হয়েছে, তো সেই পরিমাণে তো মাথাটাও ঘামছে, আর সেই ঘাম থেকে হেনাটা শুকোতেই পারছে না। তো চলো এখন আমি স্নান করে ফ্রেশ হয়ে আসি আগে। হেনা লাগিয়ে তারপর মাথাটা আমার 4-5 ঘন্টা থাকে। তারপর যখন জল দিয়ে প্লেন জল দিয়ে ধুয়ে আসি, তখন যে কি শান্তি পায় তোমাদের বলে বোঝাতে পারবো না। মাথাটা পুরো হালকা লাগে, চুলটাও ভীষণ সফট হয়। এক্ষুনি স্নান করে এলাম আর ভিজে চুলটায় খোপা করে নিয়েছি, কারণ হেনা করার পর তখন 4-5 দিন শ্যাম্পু দেবো না, তো চুলে কিন্তু ধুলোবালি লাগা চলবে না, নাহলে আমার মাথা ময়লা হয়ে গেলে আমি একদম থাকতে পারি না গো। আর তাছাড়া চুলটা শুকানোর পর বিকেলে আবার ভালো করে তেলও নিতে হবে। তো তার জন্য দেখো এখানে ওড়নাটা বেঁধে নিচ্ছি। অনেকদিন পর এরকম করে ওড়না বাঁধলাম, মানে সেই গ্রীষ্মকালে কোথাও গেলে বাঁধতাম, তারপর তো আর বাঁধাই হয়নি। তো যাই হোক, এতে করে আমার স্কিনটাও ভালো থাকবে চুলের সাথে সাথে। তো চলো এখন অনেকটা বেলা হয়ে গেছে, মানে 1টা বেজে গেছে, বুবলাকে চটপট করে আনতে হবে। তো আজকে দেখো এখানে বুবলাকে তো
তোমরা দেখলেই বুবলা আমাকে এদিক ওদিক চারিপাশে খুঁজছিল, কারণ বুবলা আমাকে চিনতে পারেনি, যেহেতু আজকে এরকম করে মুখ চুল সব বেঁধে নিয়েছি সেই জন্য। তারপর অনেকক্ষণ পর চিনতে পারলো, হাতে মোবাইলটা ছিল, রেকর্ডিং করছিলাম সেইটা দেখে। তো এখন দেখো আমরা চলে আসছি মা ছেলে মিলে, কারণ আমাদের এখন ঘরে লোটে মাছ আমাদের জন্য ওয়েট করে আছে। লোটে মাছ খেতে আমরা খুব ভালোবাসি, আর আজকে রান্নাটাও হেভি হয়েছিল। আর আজকে ওয়েদারটা তো আরো জমিয়ে দিয়েছে, একদম রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করতে পারছি। যাই হোক বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। উঠলাম, উঠে পরে 1 কাপ চা করে মাকেও দিলাম, আর আমিও একটু চা খেয়ে নিলাম। তারপর মনে পড়লো না, জামা কাপড়গুলো মেলা আছে, আর শুকনো শুকনো সবই রয়েছে মেলা, তো এগুলো সব তুলে নিই। তারপর জামা কাপড়গুলো সব তুলে নিলাম, আর রোজ দিনের মতন ঘর উঠোন সব ঝাড় দিয়ে নিয়েছি, ওগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর হয়ে গেছে এখন সন্ধে, তো এখন আমি সন্ধে দিয়ে নিচ্ছি। তো আজকে একটু বিকেল দিকটা ঝরঝরে লাগছে, মানে বৃষ্টি হয়নি। কদিন জানো তো বৃষ্টি বৃষ্টি করে মন্দিরে যেতে পারছিলাম না, মানে ঠিক সন্ধে দেবো কাপড় টাপড় ছেড়ে সেই সময়তেই না বৃষ্টিটা আরম্ভ হচ্ছিল, তো মন্দিরে আর যেতে পারছিলাম না। তো আজকে ভাবছি যাবো একটু মন্দির থেকে ঘুরে আসবো। প্রত্যেক দিনই মন্দির যাই, মাঝে হয়তো 1-8 দিন মানে খুব যেদিন বৃষ্টি পড়ে সেদিনই হয়তো যাওয়া হয় না, এরকম আর কি। তো আমি চুলে খুব ভালো করে তেল নিয়ে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো, পুরো একদম চপচপে করে তেল নিয়েছি। এমনিতেও আমি শ্যাম্পু মাথাতে একদম থাকতে পারি না, জানো তো, আমি তেল নিয়ে সব সময়তেই থাকি। আর জানো তো মানে কি, তোমরা তোমার ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি সবসময় চিপকু চিপকু হয়েই থাকি। শ্যাম্পু করলে কোনো ওকেশন বাই শ্যাম্পু করি, ব্যাস, তারপর সঙ্গে সঙ্গে আমাকে তেল নিতে হয়। এমনিতে মাথায় 2 দিন শ্যাম্পু আমি করি, না করা হয় না, কিন্তু মানে সকালে শ্যাম্পু করে বিকেলে তেল নিয়ে নেবো, এইরকম আর কি। তো দেখো এখন আমি ঠাকুর ঘরের সন্ধে দেখিয়ে নিলাম, তারপর তুলসী মন্দিরে সন্ধে দেখাচ্ছি। যখন খুব বৃষ্টি পড়ে তখন ওই বারান্দা থেকে যেন তুলসী মন্দিরে সন্ধে দেখায়, এতটা আসতে পারি না, আসলেই তো প্রদীপটা নিভে যায়। আর সন্ধ্যা প্রদীপ নিভে গেলে না কিরকম একটা মনটা খুঁতখুত খুঁতখুত করবে, তাতে হাওয়াতেই নিবুক আর জল পড়েই নিবুক, নিভলেই মন খুঁতখুতানি, মানে সবেতেই প্রবলেম আমাদের, জানো তো। তো চলো এখন ঠাকুর ঘরের সন্ধেটা দিয়ে নেবো, তারপর মন্দিরে যাব, মন্দিরে গিয়ে মায়ের মন্দিরে সন্ধেটা দিয়ে আসবো। সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছিল, তখন 7টা বাজছিল। তারপর ভাবলাম একটু ভিডিওটা এডিট করে নিই, নেট তো শেষ হয়ে গেছে, ভিডিও দিইনি আজকে। তো যবে পড়াবো ভিডিওগুলো এডিট করে রাখি, তাহলে টপাটপ আপলোড করে দিতে পারবো। এই তো কালকের ভিডিওটা আজকে এডিট করলাম। কালকের ভিডিওটা যদি কালকে রাত্রেবেলাতেই এডিট করে নিতাম, মানে কালকে তো তোমরা দেখলে বাজারে গেছিলাম, ওই সন্ধ্যেবেলায় কোথাও একটু গেলে আর ভিডিও এডিট করা হয় না, তারপরের দিন আর আমি ভিডিও দিতে পারি না। আজকে সকাল থেকেও ব্যস্ত ছিলাম, তাই এডিট করতে পারিনি। তাহলে আজকে মোটামুটি ভিডিওটা তোমাদেরকে ইউটিউবে ফেসবুকে সময় মতো পোস্ট করে দিতাম, তোমরা পেয়ে যেতে। কারণ আজকে নেটটা আমার ছিল, 2-2-2:30 পর্যন্ত আমার নেটটা ছিল, তারপর শেষ হয়েছে। শুধু শুধু নেটটা গেল, বুঝলে, কিছু আপলোড করতে পারিনি। একটা মিনি ব্লগ কালি ফেসবুকে আপলোড করেছিলাম, ব্যাস। এই তো তো যাই হোক, এডিটটা করলাম ওটা, আর আজকের ভিডিওটা এডিট করে নেবো খাওয়া দাওয়ার পরে, মানে এই সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার পরে। তো চলো এখন কি করি দেখি। পাঁপড় ভাজা প্রত্যেক দিনই হচ্ছে, তো অত ভাজাভুজি প্রতিদিন ভালো লাগে না। আর এই যে পাঁপড়গুলো আছে না, এগুলো ভাজা একদমই ভালো লাগে না, কারণ পাতলা পাতলা পাঁপড় তো, এগুলো এরকমভাবে পুড়িয়ে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য এখন দেখো পাঁপড় পোড়াচ্ছে। আজ বুধবার, এমনিতেও জানো তো আমাদের এই বার দেখে পরে পোড়া করা হয় বলে বেশি পাঁপড় টাপড় পোড়ানো খাওয়াই হয় না। আর ভাতের সাথে খেতে গেলে তখন মনে হয় না পোড়া কেন খাবো, তখন তো ভেজে খাবো, তখন নিরামিষের দিনে আর কি, তখন ভেজে খাওয়া হয়। আবার কালকে বৃহস্পতিবার ইডলি বানাতে বলেছে, ইডলি ধোসা, সেই জন্য চাল টাল ভেজাতে হবে। চাল বলতে চাল আর ডাল, বিউলির ডাল ভেজাতে হবে, আর অল্প একটু মেথি। তো চলো এগুলো পুড়িয়ে নেব, তারপরে চাটা করে নেবো। বুবলার আসতে অনেক দেরি, এখন সে 8টা বাজবে। তো মাকে দিয়ে দিই, তারপর চাটা বসাবো। চা অল্প একটু কড়া আছে, এটাতে দুধ ছেলে ফুটিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার এই যে ছোলা ভিজে আর একটু মিক্সচার নিয়েছি, মুড়ি আর পাঁপড়, এটা আমার টিফিন, আর মাকে পাঁপড় দিয়ে দিয়েছি, আর মা এই মিক্সচারগুলো খাবে। তো
এগুলো দিয়ে দিঘা। আর দেখো চাটাও ফুটে গেছে। তো চলো চা জলখাবারটা করে নিই। আর আজকে রাত্রে রুটি করবো আর একটু ডিম সিদ্ধ করবো। তরকারি তো সব করাই আছে, মাছও রয়েছে অনেকটাই। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা। টাটা।